আজকের ভিডিও শুরু করার আগে আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি সত্যিই বিশ্বাস করেন আমেরিকা আর ইরানের এই যুদ্ধবিরতি টিকবে, নাকি এটা শুধুই একটা সাময়িক বিরতি, ঝড়ের আগের নীরবতা? কারণ গতকাল যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা এসেছে ইউনাইটেড স্টেটস এবং ইরানের মধ্যে, সেটা এখন পুরো বিশ্বে বড় একটা প্রশ্ন তৈরি করেছে। আপনি যদি পুরো বিষয়টা গভীরভাবে বুঝতে চান, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে এমন কিছু তথ্য আছে যা মেইনস্ট্রিম মিডিয়া আপনাকে বলবে না। প্রথমেই আসি মূল প্রশ্নে, এই যুদ্ধবিরতি কি বাস্তবেই সম্ভব? দেখুন, ইতিহাস কিন্তু অন্য কথা বলে। ইসরায়েল রাষ্ট্রের সাথে যতগুলো যুদ্ধবিরতি হয়েছে তার অনেকগুলোই শেষ পর্যন্ত কার্যকর হয়নি। বিশেষ করে গাজার পরিস্থিতি আপনি নিজেই জানেন, কতবার যুদ্ধ থামার কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে সংঘর্ষ চলতেই থেকেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ চরিত্র চলে আসে, বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট করে বলেছেন, লেবানন এই যুদ্ধবিরতির আওতায় পড়বে না। এখন আপনি নিজেই চিন্তা করুন, যদি একদিকে যুদ্ধবিরতি হয় কিন্তু অন্যদিকে যুদ্ধ চলতেই থাকে, তাহলে সেটাকে কি সত্যিই যুদ্ধবিরতি বলা যায়? আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটা ইন্টারেস্টিং মনে করেন, তাহলে ভিডিওটা লাইক করে দিন। আর কমেন্টে লিখুন, সিজফায়ার রিয়েল না ফেক? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, লেবানন ইস্যু। লেবানন এখন পুরো এই যুদ্ধবিরতির সবচেয়ে দুর্বল জায়গা। কারণ হেবুল্লাহকে বাদ দিয়ে কোনো যুদ্ধবিরতি বাস্তবসম্মত নয়, এটা অনেক বিশ্লেষকই বলছেন। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন তিনি স্পষ্ট বলেছেন, লেবাননকে অন্তর্ভুক্ত করতেই হবে। অন্যদিকে হিজবুল্লাহর নেতা নাইম কাসেম সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, লেবানন বাদ পড়লে পুরো যুদ্ধবিরতি ভেঙে পড়বে। এখন প্রশ্ন হচ্ছে, কেন বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননকে বাদ দিতে চান? এখানে রাজনীতির একটা গভীর খেলা আছে। তার বিরুদ্ধে দেশে একাধিক মামলা চলছে। যুদ্ধ চললে তিনি ক্ষমতায় থাকতে পারবেন, কিন্তু যুদ্ধ থামলে তার রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে যেতে পারে। তাই অনেকেই মনে করছেন, তার নিজের রাজনৈতিক টিকে থাকার জন্যই যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে। এখন আসি সবচেয়ে বিতর্কিত চরিত্রের দিকে, ডোনাল্ড ট্রাম্প। তিনি একদিকে বলছেন, ইরানের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক তৈরি হবে, স্যাংশন কমানো হবে। আবার অন্যদিকে যেসব দেশ ইরানকে সাহায্য করবে তাদের ওপর 50% ট্যারিফ বসানোর হুমকি দিচ্ছেন। আপনি নিজেই ভাবুন, একই সময়ে 2 রকম বার্তা দিলে সেটাকে কি স্থির নীতি বলা যায়? এই জায়গায় এসে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, হরমুজ প্রণালী। স্ট্রেইট অফ হরমুজ বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়। যদি এখানে কোনো সমস্যা হয়, পুরো বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে। তাই এই জায়গা নিয়ে ইরান এবং ইউনাইটেড স্টেটসের মধ্যে সংঘাত থাকবেই। এখন আবার একটা ছোট প্রশ্ন, আপনি কি মনে করেন ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে? বাস্তবতা হল, ইউনাইটেড নেশনস এবং পশ্চিমা দেশগুলো সেটা সহজে মেনে নেবে না। আর এই ইস্যুটা যতদিন থাকবে, সংঘাতও থাকবে। এই জায়গায় আবার একটু থামি। আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এখানে আপনি পাবেন এমন বিশ্লেষণ যা অন্য কোথাও সহজে পাবেন না। ইরান কি যুদ্ধ চালিয়ে গেলে ভালো হতো? অনেকে মনে করেন, যদি ইরান আরও কিছুদিন যুদ্ধ চালাতো, তাহলে হয়তো বড় পরিবর্তন আসত। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। যুদ্ধ মানে শুধু সামরিক লড়াই না, এটা অর্থনীতি, আন্তর্জাতিক চাপ, কূটনীতি, সবকিছুর খেলা। ইউনাইটেড স্টেটস সরাসরি দীর্ঘমেয়াদী যুদ্ধে যেতে চায় না, কারণ এতে তাদের অর্থনীতিতে চাপ পড়ে। অন্যদিকে ইরানের ওপরও নিষেধাজ্ঞা আছে। তাই 2 পক্ষই এক ধরনের স্ট্র্যাটেজিক বিরতি নিতে চায়। কিন্তু সমস্যা হচ্ছে, এই বিরতি কতদিন? যদি লেবাননে যুদ্ধ চলতেই থাকে, যদি ইসরায়েল নতুন করে হামলা চালায়, তাহলে কি ইরান চুপ থাকবে? না, তখন আবার সংঘর্ষ শুরু হওয়ার সম্ভাবনা খুবই বেশি। শেষের দিকে এসে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তি না, এটা বরং একটা পজ বাটন, যেখানে 2 পক্ষই নিজেদের অবস্থান শক্ত করছে, সময় নিচ্ছে। ভিডিও শেষ করার আগে আপনার মতামতটা খুব দরকার।
আপনি কি মনে করেন এই যুদ্ধবিরতি টিকবে, নাকি খুব শিগগিরই আবার যুদ্ধ শুরু হবে? কমেন্টে লিখে জানান, আমি সবগুলো কমেন্ট পড়ি। শেষ কথা, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় সত্য হল বিশ্ব রাজনীতি খুবই জটিল। এখানে কে সঠিক কে ভুল এটা অনেক সময় সরলভাবে বলা যায় না। কিন্তু একটা জিনিস নিশ্চিত, এই যুদ্ধবিরতি খুবই নাজুক এবং যে কোনো সময় ভেঙে যেতে পারে। আপনি যদি এই ধরনের গভীর বিশ্লেষণ নিয়মিত দেখতে চান, তাহলে অবশ্যই টেকনো এক্সপ্লেন্স বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।